আচার আমার রেডি হলো। কে কে খাবে হাত তোলো। ভুলেও করো না এই কাজটি, তাহলে কিন্তু তুমি পস্তাবে। তবে এটাও বলি, ভালো লাগে, কিন্তু সেটা যদি সবাই পায়। নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা না জানো তাদেরকে বলছি, আমাদের চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল। এখানে সমস্ত প্রকারের আচার তুমি পেয়ে যাবে। তাই দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আচার পরিবারের প্রিয় বন্ধু হয়ে থেকো পাশে। প্রথমত বলবো, প্রথম পাতে দেবে না কো, শেষ পাতে দেবে, না হলে কিন্তু সাবার করে দেবে। গরমের দিনে এই আচারটি শরীরের জন্য খুবই উপকারের। শরীরটাকে তো ঠান্ডা করে আর মুখে রুচিও ফেরায়। একটু ঝামেলা হলেও মাংস ডাল পাশে রেখে আচার খেয়ে নেবে। মশলাপাতি দিয়ে আচারটাকে একটু গামাখা করে নামিয়ে নেব। তবে আর একটা কথা, সাদামাটা করে একটা আচার করেছি। সাদামাটা হলে কি হবে, খেতে কিন্তু খুবই টেস্টি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই, ঝামেলা ছাড়া তো বটেই, রান্নাও ছাড়া আচার করেছি। এন্ড স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। ভালোবেসে আচার তো বানাই তোমাদের খাওয়াবো বলে। চলো এখন তাহলে কাটাকাটির পর্বটা সেরে নিই। চলে এলাম শশা নিয়ে। শশাটা ধুয়ে নিয়েছি, এখন কেটে নি। চলো, কিভাবে তিতোটা বের করতে হয়, এইভাবে, তাই তো? ভুলে যাওনি তো? ভালো লাগে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে, সত্যি খুব ভালো লাগে। সেই পুরোনো দিনে চলে যাই, যখন তোমাদের সামনে আসি। এইভাবে শসাটাকে ছেলে নিয়ে চলো একটু ধুয়ে নিই। ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। এইভাবে এইভাবে আমি সবটুকু শসা কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো শসা কেটে নিয়েছি। শসাটাকে এমন ভাবে কেটেছি, মনে হচ্ছে মাংসর টুকরো। চৌকো চৌকো করে কেটেছি। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। চলো রান্না শুরু করা যাক। গ্যাসটা জ্বেলে নিচ্ছি, আঁচটা কম করে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি শসাগুলো দিয়ে দেব। শসাগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এক চামচ মতো লবণ, এক চামচ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি শসাগুলো নামিয়ে নেব। শসাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যে তেলটা আছে আমি তার ভিতর আরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো অলরেডি গরম। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা।
আর একটা শুকনো লঙ্কা। মশলাটা নিচে ধরে আসছে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা। আমি একসঙ্গে কি কি বেটে নিয়েছি তোমাদের বলছি। মশলাটায় জল দিয়ে দিয়েছি কষানোর জন্য, নিচে ধরে আসছিল তাই জন্য দেখাতে পারিনি। সঙ্গে একটু হলুদ দিচ্ছি, আর দিয়ে দেব 1.5 চা চামচ চিনি। আঁচটা মিডিয়াম রাখবো। কি কি মশলা ব্যবহার করলাম আমি দিয়ে দিয়েছি আদা, লঙ্কা, রসুন কোয়া দিয়ে আমি একসঙ্গে একটু মিক্সচারে পিষে নিয়েছি। আর দেব সরিষা বাটা। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? সরিষা বাটা আমি পরে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন যে ভাজা শসাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি এই চামচটায় 1 চামচ জল দিয়ে সরিষাটা গুলে নিয়েছি। এইটুকুনি জল আমি মিশাচ্ছি। যেহেতু আমার আচারটা গামাখা গামাখা হবে, তাই জন্য আমি বেশি জল মিশাচ্ছি না। এখন আমি মিডিয়াম রেখে, যেহেতু আমি শসাটা ভেজে নিয়েছি আর বেশি জল দিইনি, তাই জন্য আমি সামান্য 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। দেখতে থাকো। দু চামচ মতো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার মন বলছে একটু লবণ কম আছে, তাই কারণে আমি বেশি লবণ ব্যবহার করিনি, পরে আর লবণ দিও নি। দেখা যাক। হ্যাঁ গো, লবণ কম আছে। স্বাদ মতো লবণ দেবে। আমি আঁচটা বন্ধ করে দেব, যেহেতু আমার আচারটা দেখো হয়ে এসছে। আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন ঠান্ডা হলে কাচের বয়মে করে রেখে দেব। বলেছিলাম না, ভুলে করো না কিন্তু। সবার আগে দিলে একাই নেবে সেরে। সবাই মিলেতে হলে শেষ পাতে দেবে সবাইকে। কি মনে হচ্ছে মাংস কষা? কেউ বলবে যেটা আচার, কিন্তু আচারই, অন্য কিছু নয় গো। দেখো কাছে এনে দেখাচ্ছি, তাও ধরতে পারবে না যে এটা শশার আচার। খাবে নাকি? আচার আমার রেডি হলো। কে কে খাবে হাত তোলো। জিভে জল এসে গেল, কখন যে খাবো আচার বলো। খেয়ে নি একটু।
না খেলে বুঝতেই পারবে না, সত্যি খুব ভালো হয়েছে। খেয়ে নি একটু, পরে কথা বলছি। টেন আচার। ভালো থেকো, সুস্থ থেকো, আচার এমন মাতিয়ে রেখো। টাটা।